বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ অবৈধ অস্ত্র সহ 2 জনের আটক করা হয়। আজিয়ে মের 11 তারিখ রবিবার সকাল 6টার দিকে বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনতুন সন্দেহের ভিত্তিতে একখান সিএনজির তল্লাশি চালাইয়ে দু দেশীয় তৈরি এক নলা বন্দুক উগ্র দেশীয় তৈরি এলজি সহ 2 জনের আটক করে। আটককৃত এলজি কক্সবাজার জেলার পেকু উপজেলার টৈটং ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আমিন শরীফ মিয়ার বাড়ির মৃত ফজলুল করিম চৌধুরীর ফুয়া সাখাওয়াত হোসেন আর আরেকজন এলজি বাঁশখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ড মিয়ার বাজার মির্জরি বাড়ির আহমদ হোসেনের ফুয়া ইলিয়াস। বাঁশখালী থানা সূত্রে জানাই আজ সকাল 6টায় গোপন সংবাদের ভিত্তিতে একখান সিএনজির তল্লাশি চালাইয়ে অস্ত্র সহ 2 জনের আটক করা হয়। পরে তারা অস্ত্র আইনে আদালতত পাঠানো হয়। আজ বিকাল 2টায় বাঁশখালী থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে যেসব তথ্য জানাই। গোপন সংবাদের ভিত্তিতে যখন আমরা সিএনজির খবর পাই যে একটা সিএনজি আসতেছে, আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে যখন খবরটা পাই তো সেখানে আমরা সিএনজিটাকে আটক করি, আটকানোর পরে তো সঙ্গীয় ফোর্সের সহায়তা তাদেরকে আমরা নামাই সিএনজি থেকে। তো সেখানে আমাদের যে আসামি 1 নম্বর আসামি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তার ব্যাগের মধ্যে আমরা 2 দেশীয় তৈরি এক নলা বন্দুক পাই এবং আরেকজন আসামি মোহাম্মদ ইলিয়াস, তার কাছ থেকে আমরা পাই হচ্ছে একটি দেশীয় তৈরি এলজি। তো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি যে তারা পেকুয়া থেকে এই 2টি একতলা বন্দুক এবং একটা দেশীয় তৈরি এলজি তারা হচ্ছে মইজা থেকে নিয়ে যাচ্ছিল। তো প্রতিমধ্যে আমাদের চেকপোস্টে এরকম একদম তৎপরতার কারণে তারা এই জায়গাতে ধরা পড়ে যায়। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা হিসেবে অলরেডি একটা অস্ত্র আইনে একটা মামলা অলরেডি হয়েছে। আর পরবর্তী অন্য যে তথ্যগুলো আছে আমরা হয়তো পরবর্তীতে বিজ্ঞ আদালতের অনুমোদন ক্রমে আমরা যখন রিমান্ডে নিয়ে আসবো তখন হয়তো আমরা আরো কিছু তথ্য হয়তো পেতে পারি। এই সময় উপস্থিত আছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার সহ স্থানীয় গণমাধ্যম কর্মী। এই অস্ত্রগুলা এই এখন যেভাবে দেখছেন এইভাবে ছিল না, এগুলো খণ্ড বিখণ্ড করা ছিল। প্রদর্শনের জন্য আমরা করেছি আর সংযোজন করেছি। C+ TV চট্টগ্রাম।